আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন সুমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ঘরে বসে কিভাবে হার্বাল ফেশিয়ালটি করে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু আগেও একটি হার্বাল ফেশিয়াল আমি দেখেছিলাম। তো তোমরা যদি সেই ফেশিয়ালটা দেখতে চাও তাহলে আমি সেটা লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিব। আর এখন যে লিঙ্কটা দেখা যাচ্ছে, যেখানে লিঙ্কটাতে তুমি প্রেস করলে এই ফেশিয়ালটা তোমরা দেখতে পাবে। তো আজকে যে আমি হার্বাল ফেশিয়ালটা দেখাচ্ছি, এটা হচ্ছে আগে যে আমি হার্বাল ফেশিয়ালটা দেখছিলাম সেটা থেকে আরেকটু উন্নত মানের আর আরেকটু ভালো প্রোডাক্ট দিয়ে আমি এই হার্বাল ফেশিয়ালটা করেছি। আমার আজকের প্রোডাক্টটা আমি বেশিরভাগই আয়ুরের প্রোডাক্ট ইউজ করবো, যেটা হচ্ছে ইন্ডিয়ান আয়ুর, বাংলাদেশি আয়ুরটা না। ইন্ডিয়ান আয়ুরের প্রোডাক্ট, ইন্ডিয়ান আয়ুরের তোমার ক্লিনজার, তারপর ফেশিয়াল ক্রিম, টোনার, ফেস মাস্ক, এগুলো আমি ইউজ করব। আর স্কার্ফটা যেটা আমি ইউজ করবো সেটা তোমরা চাইলে কিনে নিতে পারো আয়ুর কোম্পানিরটা, বাট আমি একটা ঘরোয়া যে ডিআইওয়াই একটা স্কার্ফ ইউজ করব, সেটা দিয়ে আমরা আজকে এই ফেশিয়ালটা করবো। আর একটু উন্নত, আর একটু ভালো, নিজেদের যেহেতু আমরা বাসায় করবো, সো একটু ভালো জিনিস দিয়ে করলেই ভালো হয়। তো সেটার জন্য আমি একটু ভালো হার্বাল ফেশিয়ালটা করে দেখাচ্ছি, কারণ আমার যে আগে হার্বাল ফেশিয়ালটা ছিল সেটা তোমরা অনেকে অনেক বেশি পছন্দ করেছো, সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজকে ভিডিওটা আরম্ভ করি। আর ভিডিওটা আরম্ভ করার পূর্বে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এখন আমাদের ভিডিওটা আরম্ভ করি, যেটা হচ্ছে হার্বাল ফেশিয়াল, হাউ টু ডু হার্বাল ফেশিয়াল অ্যাট হোম। লেটস স্টার্ট টুডেস ভিডিও। আচ্ছা, ফেশিয়াল করার সময় কিন্তু অবশ্যই চুলটাকে ভালো করে আগে বেঁধে নিতে হবে। তো আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি। আর যখন ফেশিয়াল করবো তখন অবশ্যই অ্যাপ্রন পরতে পারো অথবা তোয়ালে আমরা গায়ে দিয়ে নেবো, যাতে আমাদের কাপড়টা নষ্ট না হয়। আর আমি ব্যান্ডটা দিয়ে একটা চুলটাকে আমি আটকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফেশিয়াল ব্যান্ডটাও ইউজ করতে পারো, বাট আমি এটা ইউজ করছি না আজকে। চলো শুরু করি। তো প্রথমে যেটা আমি কোন লাগাবো সেটা হচ্ছে ক্লিনজার মিল্ক। এটা হচ্ছে আয়ুর্বেদ ক্লিনজার মিল্ক, এটা হচ্ছে ইন্ডিয়ানটা। এখানে কিন্তু লেখাই থাকবে ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা তোমরা কিনে নেবে, এটা ভালো, পাউডারটা পাওয়া যায়, বাট ইন্ডিয়ানটা বেটার। আর হ্যাঁ, এই ক্লিনজারটা দিয়ে আমি আগে আমার লিপস্টিকটাকে তুলে নেব। কোনো মেকআপ থাকলে সেটাকে আগে তুলে নিতে হবে। কটন বার দিয়ে লিপস্টিকটা তুলে নিচ্ছি। আর একটা গামলায় আমি পানি নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে একটা রুমাল। এই রুমালটা দিয়ে আমরা ফেসটাকে মুছবো। প্রথমে আমি এই ভেজা রুমালটা দিয়ে আমার মুখটাকে আগে মুছে নিচ্ছি। আর এই যে ক্লিনজারটা দিয়ে 2-3 মিনিটের মতো আমার ফেসটাকে আগে মাসাজ করবো। এটা আমাদের মুখটাকে ক্লিন করবে, প্লাস লোমকূপের গোড়াগুলো ওপেন করতে হেল্প করবে। আপনি সবসময় ফেশিয়াল করার সময় হাতটাকে উপরের দিকে এভাবে রাউন্ড সার্কেল মোশনে মুভ করতে হবে, তাহলে আমাদের ফেসটা স্কিনে টান হবে। কখনো কিন্তু এইভাবে নিচে থেকে করা যাবে না, উপর দিকে। যে কোনো ফেশিয়ালই আপনি 20 বছরের পরে করতে পারেন, কিন্তু 17-18 বছর বয়সে ফেশিয়াল করার কোনো প্রয়োজন হয় না। অনেকে দেখা যায় যে ব্ল্যাকহেড হয়ে যায়, নাকে ঘাটটার কালো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ফেশিয়ালটা মাঝে মধ্যে করে নিতে পারেন, রেগুলার করার কোনো প্রয়োজন নেই, মানে প্রতি মাসে করার কোনো প্রয়োজন নেই। ওকে, ক্লিনজারটা দিয়ে 2-3 মিনিট মাসাজ করার পর এখন আমি ভেজা রুমাল দিয়ে আমার মুখটাকে মুছে নিচ্ছি। এরপরে চলে যাবো আমাদের নেক্সট ধাপে। নেক্সট দ্বিতীয় নাম্বারে যেটা করবো, ফার্স্ট আমি ক্লিনজার করে নিলাম। দ্বিতীয় নাম্বারে ইউজ করবো আমরা স্কার্ফ। তো স্কার্ফের জন্য যেটা আমি করছি, আজকে আমি হোমমেড একটা স্কার্ফ করবো, যেটা ডিওয়াইটা চিনি নিয়ে নিয়েছি। আমি চিনির সাথে আমি কফিটা ইউজ করবো। কফি, চিনি এবং কফি দুটো মিলিয়ে আমি ইউজ করবো। তোমরা চাইলে এটার মধ্যে একটুখানি লেবু ইউজ করতে পারো, বাট আমার স্কিনে লেবুটা স্যুট করে না, এই জন্য আমি লেবু ইউজ করবো না, শুধু এই দুটাই ইউজ করবো। আমি এখানে কিছুটা গোলাপ জল ইউজ করছি চিনি এবং কফির সাথে, এটাকে মিক্স করার জন্য। তোমরা চাইলে গোলাপ জলের পরিবর্তে তেল ইউজ করতে পারো, নারকেল তেল অথবা অলিভ অয়েল তেল, এটার সাথে খুবই ভালো যাবে। আর আমার চ্যানেলে কিন্তু কফি ফেশিয়ালের ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। কফি কিন্তু খুব ভালো কাজ করে, স্কার্ফটা তোমার স্কিনটাকে পলিশ করতে সহায়তা করে, একদম উজ্জ্বল দেখা যাবে যখন আমি এটা ইউজ করবো। এটা ইউজ করার পরে তোমরা দেখতে পাবা, দেখো আমি যেভাবে মিশ্রণটাকে আমার মুখে সুন্দর করে রাউন্ড সার্কেলে ম্যাসাজ করে নিচ্ছি। আর চোখে নিচে কিন্তু এটাতে আমরা করবো না কখনই,
চোখে নিচে করা যাবে না, যেহেতু এটা ধারালো। আর এটা গোলাপ জল দিলে কিন্তু চিনিটা গলে যাওয়ার আগেই এটা তোমাকে ইউজ করে নিতে হবে, চিনিটা যেন গলে না যায়, কারণ চিনি এখানে আমাদের স্কার্বের কাজ করছে। আপনারা যদি চান এটা যদি না ইউজ করতে চান, ডিআইওয়াই এইটা যদি ইউজ করতে না চান, তাহলে কিন্তু চাইলে আপনারা আয়ুর্বেদের স্কার্ফটাও ইউজ করতে পারেন। এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার আয়ুর্বেদ পাওয়া যায়, আপনার চাইলে সেটা ইউজ করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার বাংলাদেশের আয়ুর্বেদ, যেখানে কিন্তু লেখা আছে বিডি, দ্যাট মিন এটা বাংলাদেশের। আমি সামনে থেকে দেখাই দেবো না, ঠিক আছে। আর ইন্ডিয়ান যে আয়ুর্বেদ স্কার্ফটা আছে সেটা পিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হয় ব্ল্যাকহেড হয় যে জায়গাগুলোতে নাকের এখানে হোয়াইট হেড ব্ল্যাকহেড হয়, ওসব জায়গাগুলোতে একটু বেশি একটু ম্যাসাজ করতে হবে। এভাবে 2-3 মিনিট কফি স্কার্ফ দিয়ে আমার ফেসটাকে মাসাজ করার পর আমি ভেজা রুমাল দিয়ে আবার আমার মুখটাকে মুছে নিচ্ছি। স্ক্রাব করার পরে যেটা নেক্সট ধাপ সেটা হচ্ছে আমরা স্কিন নিব। বাট সেক্ষেত্রে যাদের ম্যাস্তা রয়েছে স্কিনে বা ব্রাউন স্পট বেশি, তাদের কিন্তু স্টিম নেওয়াটা জরুরি না। স্টিম সেক্ষেত্রে কিন্তু যাদের ম্যাস্তা রয়েছে সেক্ষেত্রে বেশি ম্যাস্তাটা আরও বেড়ে যাবে। ম্যাস্তাটা কিন্তু সূর্যের আলোতে, তারপর রান্না করেছি আমরা, এসব তাপে কিন্তু স্কিনটা মানে ওই ব্রাউন স্পটটা আরও বেশি বেড়ে যায়। সো তাদের স্টিম নেওয়ার দরকার নেই। আর এছাড়া যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড কম, তাদের দরকার নেই, সেটা তারা না নিলেও পারে। স্টিম সবসময় স্টিম নিতে হবে এরকম কোনো কথা নেই। বাট যাদের ব্রোন টোন রয়েছে বা ব্ল্যাক এন্ড হোয়াইটের বেশি, তারা যদি স্টিমটা দেয় সেক্ষেত্রে স্টিমটা দিয়ে বের করতে মানে স্কিনটা সফট হয়, সেক্ষেত্রে আপনি এটা স্টিমটা নিলে ভালো, ঠিক আছে। স্টিম না নিলেও হবে যদি আপনার স্কিনটা সফট থাকে এমনি, তাহলে দরকার নেই। বাট অনেক স্কিন থাকে অনেক বেশি রাফ থাকে, সেক্ষেত্রে তারা স্টিম নিতে পারে। ওকে, এখন আমরা স্টিম নিব আমাদের ফেসে 3 নাম্বার ধাপে স্টিম নিব। তো আমার বলে হালকা কুসুম গরম পানি নিয়ে আমি স্টিম নিব। আর আপনার চাইলে কিন্তু স্টিম নেওয়ার জন্য ছোট মেশিন পাওয়া যায়, আমি পিক দিয়ে দিবে এখানে, সেভাবে ওই মেশিন যদি থাকে আপনাদের বাসায় তাহলে সেটা দিয়ে আপনারা স্টিম নিতে পারেন। আর মুখে যে ভাপ নিব সেটা স্টিম না, কিন্তু দুটো পদ্ধতি আছে। একটা আছে রুমালটা গরম পানিতে ভিজে মুখে দেওয়া, আর একটা হচ্ছে যে তোয়ালে দিয়ে আমরা পুরো মুখটা যে ঢেকে করি, সেটা দিয়ে আপনি নিতে পারেন। আমার অন্য যে ফেশিয়ালটা আছে যেটা বললাম সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেশিয়াল দিয়েছে, ঠিক আছে। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে গরম পানিতে চুপে নিয়ে তারপরে মুখে দেওয়াটা, কারণ আমার মুখে কিন্তু অত বেশি ব্ল্যাক হেড হোয়াইট হেড নেই, অত প্রবলেম নেই। সো আমার মানে হালকা স্টিম নিলে আমার হয়ে যাবে। সো আমি গরম পানিতে রুমালটা চুবিয়ে তারপর সেটা দিয়ে আমার ফেসে স্টিম নেবো। তাহলে চলুন দেখি এবার নিতে হয়। আমি তোয়ালের গরম পানির মধ্যে ভিজিয়ে নিয়ে চিপে নিয়েছি। চিপে নিয়ে এখন এটা আমি আমার ফেসের উপর এভাবে ধরবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে যায়। এটা এভাবে আমার ফেসের উপরে থাকবে, ঠিক আছে। তারপর আমরা এটা উঠে নিব। এটা নিয়ে আমি আবার গরম পানিতে এটা দিচ্ছি, দিয়ে চিপে নিচ্ছি। চিপে নিয়ে আবার এটা আমার ফেসে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে যায় এটা, ততক্ষণ পর্যন্ত এটা আমি আমার ফেসে দিয়ে রাখবো। এভাবে 3 থেকে 4 বার এটা আপনি করতে পারেন। যেখানে ব্ল্যাক হেডটা বেশি হয় সেখানে চাপে চেপে আমি এটা রেখে দেবো। স্টিম নেওয়ার পর তারপরে এটাকে আবার একটু আমি রুমালটা দিয়ে আমার ফেসটাকে মুছে নিলাম। এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট ধাপে। এখন আমি যে স্টেপটা করছি এটা কিন্তু সবার জন্য না, এটা শুধু তাদের জন্য যাদের মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেড রয়েছে। ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করার জন্য এ ধরনের স্টিক পাওয়া যায়। এটা হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভাল স্টিক। এটার এক পাশটা এরকম চোখা থাকে, আর এক পাশটা এই যে রাউন্ড তারের মতো আছে, এই জায়গাটা দিয়ে তোমাকে এখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকলে চেপে চেপে বের করে নিয়ে আসতে হয়। খুবই সাবধানে করতে হবে। আর এটা কিন্তু একজনেরটা একজন ব্যবহার করবে না। যাদের ব্রণ টোন আছে সেগুলো যদি এটাতে গালো তারপর সেটা আবার একজন যদি ব্যবহার করে তাহলে কিন্তু তারও আবার ব্রণ হতে পারে। সো এটা সবসময় নিজের কাছে রাখবে এবং সবসময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো দরকার হলে গরম পানিতে ফুটিয়ে নেক্সট টাইম ইউজ করবে। যাদের মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেড নাই তাদের এই স্টেপটা করার প্রয়োজন নেই। এই স্টেপটা বাদ দিয়ে নেক্সট স্টেপটাতে চলে যাবে। তো আমি আমার মুখটাকে আবার রুমাল দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে এখন আমি টোনার ইউজ করছি, ইন্ডিয়ান আয়ো টোনার। এটা কিন্তু অবশ্যই তোমরা দিবে, টোনারটা ইউজ করবে, অথবা বরফ ইউজ করতে পারো যদি টোনার না থাকে। এটা আমাদের লোমকূপের গোড়াগুলো যে ওপেন হয়ে গিয়েছে সেটা ক্লোজ করে দিবে। ওকে, 4 নম্বর ধাপে এখন আমরা ইউজ করবো মাসাজ ক্রিম। তো আমি আয়োরের এই মাসাজ ক্রিমটা ইউজ করবো। আর এই মাসাজ ক্রিমটা আমি ইউজ করবো আজকে। এটা কিন্তু ইন্ডিয়ার আয়ুর ক্রিম, এটা বাংলাদেশে নয়। বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের পাওয়া যায় বাংলাদেশের আয়ুর্বেদ ক্রিমগুলো, এটা হচ্ছে বাংলাদেশিটা। বাট এটা হচ্ছে ইন্ডিয়ারটা, ইন্ডিয়ার আয়ুরটা এই ধরনের হয়। এখানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া, তার লেখা থাকবে তারপরে কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি অল্প একটু ক্রিম নিব, নিয়ে আমি একটা চামচ দিয়ে আমি একটা বাটিতে ক্রিমটা নিয়ে নিচ্ছি। তো অল্প একটু ক্রিম আমি বাটিতে নিয়ে নিচ্ছি।
তো আমি আয়ুরের এই মাসাজ ক্রিমটা দিয়ে আমার ফেসটাকে 5 থেকে 10 মিনিটের মতো মাসাজ করব। চাইলে আপনি আরও বেশি সময় ধরে মাসাজ করতে পারেন, কিন্তু আসলে নিজে করলে তখন অতক্ষণ পর্যন্ত আসলে মাসাজটা করা একটু কষ্টসাধ্য, হাত টাত ব্যথা হয়ে যায়। আসলে পার্লারে গেলে যারা আমরা একটা রিল্যাক্স মুডে থাকি এবং তখন আমাদের ফেশিয়ালটা করলে কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল এবং ফেয়ার দেখায়। যাই হোক, আপনারা চাইলে 20 থেকে 25 বছর থেকে ফেশিয়াল করা স্টার্ট করতে পারেন। মাসে একবার করবেন, আর যাদের বয়স 30-এর বেশি 30+ যারা, তারা মাসে 2বার করতে পারেন, অর্থাৎ 15 দিন পর পর করতে পারেন। আর গলায় ঘাড়ে যদি কালো দাগ থাকে তাহলে কিন্তু আপনারা এই একই পদ্ধতিতে গলা ঘাড়টা ম্যাসাজ করে নিতে পারেন মুখের সাথে। তো এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ম্যাসাজটা করে নিতে হবে। আর চোখে নিচেতে এভাবে আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে। ফেশিয়াল স্কার্ফ ছাড়া ফেশিয়াল মাসাজ ক্রিম, জেল এগুলি দিয়ে কিন্তু আমরা আমাদের চোখের চারপাশটা সুন্দরভাবে এভাবে মাসাজ করে নিব। আর ফেসটা সবসময় আমরা মাসাজ করব একই পদ্ধতিতে, সবসময় হাতটা আমরা ওপর দিকে ঘোরাবো। তো এভাবে 10 মিনিট আমাদের ফেসটাকে মাসাজ করে নেওয়ার পর আমি আমার মুখটাকে আবারও ভেজা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। ওকে, আমাদের 4 নাম্বার ধাপ শেষ। এরপর আমরা চলে যাচ্ছি 5 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে আমি ইউজ করছি হচ্ছে অ্যালোভেরা জেল। আপনারা চাইলে যে গাছের যে অ্যালোভেরা জেলটা থাকে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু অনেকটা দেখা যায় এটাতে অ্যালার্জি হয়। যদি অ্যালার্জি না হয়, যদি কোনো সমস্যা না হয়, জ্বালাপড় না করে, তাহলে আপনারা ওটা ইউজ করতে পারেন। আর তা না হলে এই ধরনের অ্যালোভেরা জেল আপনারা কিনে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি এটা দিয়ে 4-5 মিনিটের মতো আমার ফেসটাকে মাসাজ করবো। চোখের নিচটাতে মাসাজ করবো, যেভাবে আগে করেছি মাসাজ সেম পদ্ধতিতেই আমাদের ফেসটাকে আমরা মাসাজ করবো। সবসময় উপরের দিকে রাউন্ড আর সার্কুলেশন করতে হবে। আমি এখানে 99% অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য এই জেলটা খুবই ভালো। তো এভাবে অ্যালোভেরা জেলটা দিয়ে 5-6 মিনিট মাসাজ করার পর আমি আবারও আমার ফেসটাকে ভেজা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এসেছি এখন আমাদের লাস্ট ধাপে। লাস্ট ধাপটা হচ্ছে 6 নম্বর ধাপ, সেখানে আমরা হচ্ছে ফেস মাস্ক ইউজ করবো। তো সেটার আগে কিন্তু ভালো করে মুখটাকে আমরা ধুয়ে নিতে হবে। আমি পানিটাকে আবার চেঞ্জ করে মুখটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি ফেস মাস্কটা ইউজ করবো। তো আমি আয়ুর্বেদিক একটা ফেস মাস্ক ইউজ করবো। আয়ুর্বেদ রোজ ফেস মাস্কটা আমি ইউজ করি, কিন্তু পাউডার ফর্মে থাকে, এটা আমি গুলিয়ে নিব। তো এটাতে আমি ফেস মাস্ক তৈরি করবো। তো আমি এটা যেতে এখন শীতকাল, সো এটাতে তোমরা চাইলে কিন্তু দুধ ইউজ করতে পারো। যেহেতু শীতকাল, কিন্তু গরমকালে যাদের অয়েলি স্কিন তারা দুধ ইউজ করবে না। ড্রাই স্কিন যারা, তারা মানে দুধ ইউজ করতে পারবা। যাদের অয়েলি স্কিন তারা তোমার গোলাপ জল ইউজ করতে পারো। ঠিক আছে, আর হচ্ছে এখানে আমি তোমার শসা এবং আলু কুচি করে নিয়েছি চোখে দেওয়ার জন্য। এটা আমাদের চোখের ডার্ক সার্কেল রিমুভ করতে সহায়তা করবে। এছাড়া কিন্তু এগুলো তোমরা বানিয়ে এমনিও সপ্তাহে প্রত্যেকদিন লাগাতে পারো। যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে, প্রতিদিন যদি এটা রসটা লাগাও তাহলে কিন্তু ডার্ক সার্কেলটা অনেকটা কমে আসবে। আর চাইলে গরমের দিন এটার রসটা, যেটাকে চিপ, এটার রসটা তুমি বরফ করে রাখতে পারো। বরফে ফ্রিজে ইউজ করে রাখলে প্রতিদিন তুমি এটা ইউজ করতে পারবে। আমি ফেস মাস্কটা কুলানোর জন্য এই যে তোমার আলু এবং শসা কুচি থেকে রসটা, একটুখানি রস আমি এখানে নিয়ে নিচ্ছি। কারণ এত রস চোখের উপরে দিলে কিন্তু চোখ বেয়ে একদম ফেস প্যাকটা তোমার নষ্ট হয়ে যায়। তো সেটা দরকার নেই রসটা ফেলানো। তো এটা আমরা ফেস প্যাকে আমি গোলাপ এটাতে এরকম পিঙ্ক কালার, এটা হালকা পিঙ্ক কালার হয়। তো এই 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে। চাইলে তোমার গোলাপ জল ইউজ করতে পারো, যদি তোমাদের মানে আলুর রস কম হয়ে থাকে তাই গোলাপ জল দেবে, কিন্তু আমারটা হয়ে যাবে এটাতে। আর আমি এটাতে একটুখানি মধুর সাথে অ্যাড করে দিয়েছি। আলু শসার রসটা দিয়েছি, এই ফেস প্যাকের পাউডারটা দিয়েছি এটা আয়ুরের, আর দিয়েছি 1 চামচ তোমার পরিমাণ মতো মধু। যাদের ড্রাই স্কিন বেশি তারা চাইলে এটাতে দুধ ইউজ করতে পারো। বাট এখন শীতকালে ড্রাই স্কিন অয়েলি স্কিন সবাই দুধ ইউজ করতে পারবে, কিন্তু গরমের দিনে যারা অয়েলি স্কিন তারা দুধ ইউজ করবে না। আর পেস্টটা যদি দেখো যে ঘন হয়ে গেছে, মানে আলুর শসার রসটা কম, তাহলে তুমি গোলাপ জল ইউজ করতে পারো। ঠিক আছে, এখন এটা আমি আমার ফেসে লাগিয়ে নিব। আমার চাইলে ব্রাশ দিয়ে লাগাতে পারো, বাট আমি ব্রাশ দিয়ে লাগাবো না। দেখো আমার স্কিনটা কিন্তু এখন কি সুন্দর গ্লো করছে। ওকে, আমি চামচ দিয়ে এটা লাগিয়ে নিব। আয়ুরের এই ফেস মাস্কগুলো কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্লেভারে হয়। আমি রোজটা ইউজ করেছি, বাট তোমরা চাইলে অ্যালোভেরা এবং আরও অনেক ধরনের ফ্লেভারের আছে, সেগুলি তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। এখন চোখে আমি শসাটা দিয়ে দিব, শসা এবং আলু কুচিটা দিয়ে দেবো। আর এটা আমি লাগিয়ে রাখবো তোমার 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট আমি যদি না শুকিয়ে যায় কোনো সমস্যা নেই, 15-20 মিনিটের পরে আমরা এটা উঠিয়ে ফেলবো। মাস্কটা আমরা উঠিয়ে মুখটাকে সুন্দর করে ধুয়ে নিব।
ফিরে আসছি 15 মিনিট পর। বাই। আমার 15 মিনিট হয়ে গিয়েছে। ফেস মাস্কটা পুরোপুরি শুকায়নি, কিন্তু তারপর আমি এটাকে উঠিয়ে নেব। পুরোপুরি শুকানোর প্রয়োজন নেই। 15 থেকে 20 মিনিট রাখার পর সুন্দর করে একদম ফেসটাকে ক্লিন করে নিতে হবে। এখন আমি শুকিয়ে নিচ্ছি আমার ফেসটাকে। দেখো শুকিয়ে নেওয়ার পর আমার ফেসটা কত সুন্দর গ্লো করছে। যদি তোমার ফেস মাস্কটা ওঠানোর পর তোমার স্কিনে যদি টান টান ফিল করো, তাহলে তুমি ফেসের সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘরে বসে হার্বাল ফেসিয়াল। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমি আশা করছি এই ভিডিওটা আগের ভিডিওটার মতো তোমরা সবাই পছন্দ করবে। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক ধরনের ফেসিয়াল রয়েছে। তারপর ফেয়ার পলিশ রয়েছে, গোল্ড ফেসিয়াল, হার্বাল ফেসিয়াল, তোমার হোয়াইটেনিং ফেসিয়াল, আরো অনেক ধরনের ফেসিয়াল রয়েছে। তারপর তোমার অ্যাকনি ফেসিয়াল, এটাও রয়েছে। সবগুলোর লিস্ট আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার। বাই বাই।